বন্ধুরা, কলপ, ডাই, হেনা ছাড়াই চুল কালো করো মাত্র 5 মিনিটে বাড়িতে বসে করো। আর কোনো খরচা না করে এটা করে তোমাদের সব পাকা চুল কালো হবে। চুলটা কিন্তু খুব গোড়া থেকে কালো হবে। অনেকে অল্প বয়সে চুল পেকে যায়, চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে। চুলটা কিন্তু প্রচুর পরিমাণে কালো হবে। আর বাড়িতে কোনো খরচা না করে তোমরা খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তো এটা হচ্ছে বন্ধুরা নয়নতারা গাছ। আমাদের বাড়িতে দেখবে নিত্য প্রয়োজনে পুজোর কাজে লাগে। এই গাছের পাতা আর ফুল কিন্তু আমাদের স্কিনে একটা ভালো অ্যান্টি এজিং ক্রিম ও অ্যান্টি এজিং প্যাক হিসেবে যেমন ফুল ব্যবহার করা হয়, তেমন পাতাও কিন্তু আমাদের চুলকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। চুলকে গোড়া থেকে কালো করবে। দেখবে প্রায় সবার বাড়িতে এই গাছ থাকে। তো এখান থেকে পাতা আমি তুলে নিয়েছি। এরপর তোমরা এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবে। তোমরা এটাকে মিক্সিতে পেস্ট করতে পারো অথবা তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। অবশ্যই মিক্সি বা শিলনোড়াতে বেটে নেওয়ার আগে কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নেবে। এরপর আমি এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি। এরপর এটা বাটির মধ্যে তুলে নেব। আর এই রেমেডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে। চুলটা অল্প বয়সে চুল পাকার সমস্যাও থাকবে না। আর এভাবে করে তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। কোনো খরচা না করে বাড়িতে বসে তোমরা এটা করতে পারবে। চুল পুরো গোড়া থেকে চুলটা কালো হবে। আর এর সঙ্গে একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি, এটার সঙ্গে একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কালো জিরে। দেখবে সবার বাড়িতেই থাকে। তো তোমরা হয়তো গোটা কালো জিরে, হ্যাঁ বন্ধুরা, গোটা কালো জিরে অবশ্যই নয়। তোমরা কালো জিরেকে তোমরা দেখবে আমাদের রুটি বেলা যে তাওয়াগুলো হয় বা লোহার কড়াই হয় তার মধ্যে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর মিক্সিতে তোমরা পেস্ট করে নেবে, নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। তারপর তোমরা প্যারাশুটের নারকেল তেল দিয়ে সারা রাত্রি এইভাবে রেখে দেবে। আর এরপর আমি একসাথে এভাবে মিশিয়ে দিচ্ছি। তোমাদের নামি দামি ড্রাই হেনা করার প্রয়োজন হবে না। চুলটা গোড়া থেকে কালো করবে এইভাবে, এই রেমেডি করে, কোনো খরচা না করে। তোমরা দেখতেই পুরো লাইভ রেজাল্ট দেখতেই পাবে। এভাবে করে ভালো করে মিশিয়ে নেবে। এটাকে মিশিয়ে নেবে। আর তোমরা এটা যা স্নানের আগে লাগিয়ে নাও, তোমাদের ড্রাই হেনা করার প্রয়োজন হবে না। সব পাকা চুল কালো হয়ে যাবে। আর অবশ্যই তোমরা এটাকে যখন লাগাবে তোমরা গ্লাভস পরে লাগাতে পারো অথবা প্লাস্টিক বেঁধে নিয়েও তোমরা এটাকে লাগাতে পারো। কটন প্যাড দিয়ে প্রতিটি পাকা চুলে বা প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নেবে। এটা যে পাকা চুল কালো হবে তা নয়। দেখবে এটা আমাদের চুলকে সিল্কি শাইনিংও করবে আর চুলটা ভালো থাকবে। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের মধ্যে দেখবে রুক্ষ শুকো ড্রাই, দেখবে চুলটা খুব ড্রাই হয়ে গেছে, তার জন্য কিন্তু অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা এইভাবে ব্যবহার করলে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকে। এইভাবে তোমরা প্রতিটি চুলেতে এইভাবে করে সুন্দর করে তোমরা কটন প্যাড দিয়ে লাগিয়ে নেবে। আর বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এটা করতে পারবে। এতে তোমাদের চুলটা দ্রুত কালো হবে। আর কালো জিরে কিন্তু আমাদের চুলকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে। স্নানের আগে জাস্ট তোমরা এটা লাগিয়ে নাও। এটা লাগিয়ে নিয়ে তোমরা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দেবে। যত বেশি রাখবে তত ভালো কাজ দেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা প্রতিটি চুলের গোড়াতে, প্রতিটি চুলে তোমরা এটাকে লাগিয়ে নেবে। স্নানের আগে তোমরা এটা লাগিয়ে নাও। চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা গোড়া থেকে কালো হবে। তোমরা পার্লারে যাও, অনেক টাকা খরচা করো, কোনো খরচা না করে বাড়িতে বসে তোমরা এটা করো, তোমাদের সব পাকা চুল কালো হয়ে যাবে। অনেকে দেখবে অল্প বয়সে চুল পাকার সমস্যা বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। তোমরা এটা করলে তোমাদের চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে। চুলটা গোড়া থেকে কালো হবে আর চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে। এইভাবে করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের চুল বা চুলের কালার করতে পারবে। আর এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে।
বন্ধুরা, লাগিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু তোমরা ভালো করে চুলটাকে মাসাজ করে নেবে। আর তোমরা কিন্তু অবশ্যই এটা লাগানোর সময় কিন্তু তোমরা প্লাস্টিক মেঁধে বা গ্লাভস পরে লাগবে, না হলে দেখবে হাত কিন্তু কালো হয়ে যাবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলে আর প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে। তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা কিন্তু এটা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবে না, সেদিন নর্মাল জল দিয়ে ধোবে। আর তার 1-2 দিন পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে পারবে।